হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন কিছু মানুষ সম্পর্কে আপনাদের জানাবো যা দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে এরা মানুষ না অন্য কিছু। আপনি হয়তো অনেক সময় অনেক আজব মানুষকে দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু মানুষ সম্পর্কে জানাবো যা আপনি এর আগে কখনোই দেখেননি বা শুনেননি। ভিডিওটি শেষের দিকে এমন একজন সুন্দরী মেয়েকে আপনাদের দেখাবো যে কিনা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। তাকে দেখলে আপনিও ক্রাশ খেতে বাধ্য হবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেখে আসি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত 10 জন মানুষকে। এবি অ্যান্ড ব্রিটানি, এই দুইজন জন্ম থেকে একজন অন্যজনের সাথে জোড়া লেগে আছে। এরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না। এটা এমন একটা রোগ যেটা দুটো যমজ বাচ্চাকে একসাথে জুড়ে দেয়। এই দুইজনের কাছে দুটি হার্ট, দুটি পেট, দুটি ফুসফুস রয়েছে, কিন্তু এই প্রবলেম এদের সাধারণ জীবনযাপনকে থামাতে পারেনি। এরা দুইজন একসাথে লেখাপড়া, খাওয়া দাওয়া, গোসল সবকিছু একসাথে করে। এদের জন্ম 7 মার্চ 1990 সালে আমেরিকাতে হয়েছিল। এখন এরা দুইজনই একটি স্কুলে ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষকতা করেন। আসলে এদের শরীরের ডান মাথাটি শরীরের ডান হাত ডান পাকে কন্ট্রোল করে, আর বাম মাথাটি শরীরের বাম হাত আর বাম দিকের পাকে কন্ট্রোল করে। এই অবস্থাতে তারা ড্রাইভিং লাইসেন্সও পেয়েছে, কিন্তু চিন্তার বিষয় হলো এরা যদি খুব স্পিডে গাড়ি চালায় তাহলে পুলিশ কার নামে মামলা করবে? অরুণ কুমার রায়। যদি আপনি এক্স-ম্যান মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন ছবির ভিলেন তার অদৃশ্য শক্তি কাজে লাগিয়ে যে কোনো জিনিসকে সরিয়ে ফেলতে পারে। তবে আর মুভিতে নয়, আমরা সত্যিকারের চুম্বক মানুষকে খুঁজে পেয়েছি। এই মানুষটি ম্যাগনেট ম্যান নামেও বেশ পরিচিত। এই অরুণ কুমার রায় দাবি করেন তার শরীরে চুম্বকের মতো শক্তি আছে। সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরে আটকে রাখতে পারেন, কিন্তু তার শরীরের সবচেয়ে বেশি চুম্বকীয় শক্তি তার বুকে রয়েছে। অরুণ কুমার রায় তার শরীরে 10 থেকে 15 কেজি ওজনের ভারী লোহাকেও আটকে রাখতে পারেন, এবং তিনি তার শরীরে 50টিরও বেশি চামচ আটকে রাখতে পারেন। এমনকি তিনি তার চুম্বকীয় শক্তিকে কাজে লাগিয়ে আস্ত গাড়িকেও টেনে আনতে পারেন। দীপক চন্দ্রা, এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়। দীপক চন্দ্রা একজন সুপার হিরোর চেয়েও কিছু কম নয়। আসলে এটা বলা চলে যে সে একটি অদ্ভুত শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। দীপক চন্দ্রার প্রত্যেকটি দিন শুরু হয় কারেন্টের একটি ঝটকা দিয়ে। একদিন হঠাৎ করে দীপক কারেন্টে হাত দিয়ে ফেলে, ফলে সে লক্ষ্য করতে পারে কারেন্ট তার শরীরে কোনো ক্ষতি করছে না। এটা দেখে সে চমকে গিয়েছিল। তারপর সে নিজের শরীরকে পরীক্ষা করতে থাকে, তার শরীর কতটা পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। সে তার সহ্য ক্ষমতা জানতে দিনের পর দিন কারেন্টের ভোল্ট বাড়াতে থাকে। সে শেষ পর্যন্ত জানতে পারে সে তার শরীরে 1000 ভোল্ট পর্যন্ত কারেন্ট ধারণ করতে পারে। এখন দীপক চন্দ্রা গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকে, তাও আবার কোনো রকম প্রোটেকশন ছাড়া। সবকিছু সে হাত থেকেই করে থাকে। সুপাত্রা, দুনিয়ার সব থেকে বেশি চুলের মেয়ে। তার বয়স মাত্র 15 বছর। পৃথিবীর সব থেকে বেশি চুলের ওয়ার্ল্ড রেকর্ড আছে এই মেয়েটির নামে। কিন্তু এই মেয়েটি যেন অ্যান্ডোসিরোডাম নামে এক রোগে আক্রান্ত। এই রোগ তার মুখ, কানে, বুকে, হাতে, পায়ে চুল বাড়তেই থাকে। তার এই চুলের কারণে অনেকে তাকে ভেড়া বা বিড়াল বলে ডেকে থাকে, যেটা অনেক বাজে ব্যাপার বলে আমি মনে করি। কিম গুডম্যান, যে মহিলা তার চোখকে এতটাই বাইরে বের করতে পারে যে এই বিষয়ে তার নামে একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। সত্যি বলতে আমি নিজেও তার চোখ দেখে বিশ্বাস করতে পারিনি। কেউ তার চোখকে কিভাবে এতটা বাইরে বের করতে পারে। এই মহিলা যখন তার চোখগুলোকে বাইরে বের করে, অনেকেই তার চোখগুলো দেখে ভয় পেয়ে যায়। গেরি টোনার, এই অদ্ভুত মেয়েটিকে আপনি হয়তো এর আগেও দেখে থাকবেন। আপনি কি কখনো এমন মানুষকে দেখেছেন যে কিনা তার শরীরের চামড়া রবারের মতো টেনে বাইরে বের করতে পারে? হয়তো দেখেননি, তাই না? কিন্তু এই লোকটিকে দেখুন। এই লোকটি তার শরীরের চামড়া টেনে অসম্ভব লম্বা করতে পারে। ইনি মূলত একটি রোগে আক্রান্ত, যার কারণে তার চামড়া টেনে সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি লম্বা করা যায়। সত্যি অদ্ভুত এই মানুষটি। জাসমিন, বন্ধুরা, এই মহিলাটির 3টি স্তন রয়েছে। আপনারা মহিলাটির বুকের দিকে খেয়াল করলে তার 3টি স্তনই দেখতে পাবেন। নাতিশা জিৎ কবা, ইনিই হলেন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা।
যে সমস্ত ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে ফিদা হয়ে যায় তারা হয়তো এই মেয়েটিকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছে, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই মেয়েটি একটি রোগের কারণে এত বেশি ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের মতে কোন মানুষটিকে আপনাদের অদ্ভুত লেগেছে বা ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ ভিডিওটি আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।